হ্যাপি হোলি। বেয়াদবের দল, আপনার রং খেলছেন, খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবেন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওই গেলে আরো দুটো মারি। বেয়াদবের দল কত। এই সিরাজ ভাই, স্যার কোথায়? ওটিতে ঢুকছে? এখনো ঢুকুনি, স্যার তোমার পরে রেখেছে। তাড়াতাড়ি আসো। জি জি, না না ঠিক আছে, ওকে ওকে। স্যার ডেকেছেন? ডেকেছি মানে? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? আরে তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? মানে স্যার, কোনো এক্সকিউজ শোনার প্রয়োজন মনে করছি না আমি। মিম, এটা একটা হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে, তাদের মন খারাপ থাকে, তারা ভাবনায় থাকে, আর তুমি এসেছো রং মেখি সংসেজে তাদেরকে সেবা দিতে। সরি স্যার। সিরাজ, স্যার। ওটি রেডি? জি স্যার। চলো। স্যার আমি যাবো। তুমি কোথায় যাবে? ওখানে গিয়ে পেশেন্টকে কি সার্কাস দেখাবে? যাও পরিষ্কার হও। আরেকটা কথা, তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট, বুঝতে পেরেছো? চলো। কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে? আর তোমার এই অবস্থা কেন? বাসায় গিয়ে চেঞ্জ করে আসতে পারোনি? আর বলো না, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার এই হাল করেছে। আর বাসায় গিয়ে চেঞ্জ করলে তো আরো লেট হয়ে যেত। শুধু শুধু ওর জন্য আমার স্যালারিটা কাটা গেল। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি ওটিতে যাচ্ছি। গতকালকে র্যাক ডে গেল, আর গতকালকে তো হোলিও খেলাছি, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? ঘটনা কি খুলে বলতো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আজকে তোরা দেখবি আমি কি করি, তোরা দেখবি আর মজা নেবি। কি মজা? আরে একটু খুলে বল না, তাহলে আমরাও একটু প্রিপারেশন নিতে পারবো। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ নেব। তাই নাকি? তুই ওকে কোথায় পাবি? শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, এই জন্যই তো এখানে ওয়েট করতেছি। অয়নের সাথে পাঙ্গা নেওয়া আর সাপের লেজে পা দেওয়া একই কথা। ও আমাকে থাপ্পড় মেরেছে, আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। দোস্ত, তুই যে মেয়েটা আসতেছে। মামা রাখেন তো। দে এবার রংটা দে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা হয়ে গেছে। সে টাকা এখন আপনি দিবেন, দেন। এই কলার ছাড়েন। এই তোরা শুনেছিস, ও আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা তোমার মাথায় থাকে। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। আয় আয়। কি ব্যাপার, তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। তোমার কথা শোনার জন্য স্যার মনে হচ্ছে হা করে বসে আছে। কেন শুনবে না? শুনবে না কেন? তুমি বাসায় যাও, বাসায় যাই সমস্ত ড্রেস চেঞ্জ করে এসে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি আজকেও? তুমি আজকেও হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার। স্টপ। একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর ওই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। স্যার, ওনা এভাবে শুধরাবে না, আপনি কাজ করুন স্যার, ও 2 মাসের স্যালারি কেটে দেন। শুধু 2 মাসের স্যালারি না, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেট আমি রেড মার্ক করে দেবো। বাসায় চলে যাও, যাও। বাবা তোমার কাছে 5,000 টাকা হবে? কেন? বাবা ওই। বুঝতে পেরেছি, বন্ধুদের সঙ্গে বাইরে যাবি এই রাতে বাইক নিয়ে? হ্যাঁ বাবা। যেখানে যা তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু, ঠিক আছে? কত বললি? 5,000। কি করেন সিরাজ ভাই? কি এগুলো? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আপা নিয়ে যেতে বলছে, বাসায় একটা গরু আছে তো, সমস্যা হয়েছে। ও, তো এখন কি মানুষ বাদ দিয়ে গরুর ডক্টর ট্রাই করতেছেন? না, তেমন কিছু না। সিরাজ ভাই, স্যার তো নেই। হ্যাঁ, না তো কি হয়েছে? আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে, আপনি একটু গিয়ে করে দেন তাহলে। এই তুমি মাসো। ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন, মরে গেলাম। ডাক্তার তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন, অনেক জ্বলতেছে ডাক্তার। আচ্ছা আমি দেখছি। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? ভিতরে চলেন, দ্রুত একটা ব্যথানাশক ইনজেকশন নিয়ে আসেন আর ওকে ড্রেসিং করে ব্যবস্থা করেন। আসেন। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। এই সুযোগে ব্যাটার কেল্লা ফতে করে দিব। ওরে বাবা রে, ডক্টর অনেক জোরে লেগে গেছে ডক্টর। কি ব্যাপার সিস্টার, এটা তো গরুর ইনজেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। কি গরুর ইনজেকশন? তুমি কি ব্যাপার, মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? আমারও তো তাই মনে হচ্ছে। এখন 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 সার্জারি জানতে পারে যে ওনার ছেলের সঙ্গে আমরা এটা করেছি, আমাদের কি হবে বুঝতে পারছেন? কে? চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? উল্টাপাল্টা ভ্যাকসিন কে দিয়েছে? স্যার আমি দিয়েছি। তুমি? তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো কোন সাহসে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। হোয়াট?
এই পশুর মেডিসিন আমার হসপিটালে কে এনেছে? তুমি? আমি না স্যার। তুমি? না স্যার। তুমি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা আর নেই, আমি চলে যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? তাহলে কি করব স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজ থাকে। এই 2 সপ্তাহ তাকে কে যত্নার্থী করবে? গাধার দল। ইস, খাল কেটে কুমির আনলাম, এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে। কি হয়েছে? আমার টয়লেট চেপেছে, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাব? অসম্ভব, পারবো না। তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে ভিতরে যে দুজন একসাথে টয়লেট করবো? তুমি জাস্ট আমাকে ওয়াশরুমের ভেতর পর্যন্ত পৌঁছে দাও, তাহলেই হবে। পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলে নিয়ে যাচ্ছি। কথায় বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাসিত। একটা পঙ্গু মানুষ, ওনার এখন শখ জেগেছে বিকেলে লেগে হাঁটতে আসবে। কোন দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। আসলে হসপিটালের দোষ না, দোষটা হচ্ছে তোমার ভ্যাকসিনের। দোষটা আমার ভ্যাকসিনের না, দোষটা আপনার রঙের। সেদিন যদি আপনি আমাকে রংটা না মাখাতেন তাহলে আজকে আপনার এই দুর্দশাও হতো না, আর আমার কাঁধে ঝামেলাটাও আসতো না। ঠিক আছে, এখন আমার হাতটা ধরো, আমি লেক পারে হাঁটবো। ভাই আপনি কিন্তু জিস এক পাও নাই, তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। আর দেখেন আমার বউ, আমি একদিন অসুস্থ ছিলাম, তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। এই তোরে কে কইছে আমার এক পা নেই? তুই কেমনে জানো যে ও আমার বউ লাগে? ও বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড তাই না? আমার বউ ওই জাস্ট ফ্রেন্ডের সাথে কক্সবাজার করতে গেছে। তবে যাই হোক ভাই, আপনাদের দুজনের জুটিটা কিন্তু সেরা। এই তোরে কইছে সেরা জুতি, যাবে এখান থেকে নাকি তোর পা পঙ্গু করে দিব। ব্যথা অনুভব করছিস বাবা? না বাবা, কোনো ব্যথাও নেই, অনুভূতিও নেই। তুমি যে পাটা নিচে আর উপরে করলে আমি কিচ্ছু টের পাইনি। সব ঠিক হয়ে যাবে বাবা। এই 1-2 সপ্তাহ ওষুধ খেলে নিয়ম করে সব ভালো হয়ে যাবে। আর মাত্র 2 সপ্তাহ বাবা? হ্যাঁ। এই মেয়ে, ঠিক মতো সেবা যত্ন করছো তো? জি স্যার। না বাবা, ঠিক মতো সেবা যত্ন করছে না। শোনো, ঠিক মতো সেবা যত্ন না করলে তোমার সামনের মাসের স্যালারি কাট। স্যার আমার স্যালারি তো কাটের উপরেই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক মতো সেবা যত্ন করো। আর এ কি, তুমি অ্যাপ্রন পরোনি কেন? স্যার এখন তো হসপিটালে না, বাসায় ডিউটি করছি, আর বাসায় অ্যাপ্রন পরে কি করব? আপনিও তো বাসায় অ্যাপ্রন পরেন না। থাক, আমার ভুল তোমাকে ধরতে হবে না। বেশি বোঝো, আর বেশি বোঝার কারণে আজকে এই পরিণতি হয়েছে। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। খুনছুটির মাঝে কখনো ওকে ভালো করে দেখাই হয়নি। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয় মন্দ হবে না। এই মেয়ে শুনছো? বলেন। আমার ডানারটা না কেন জানি কাজ করতেছে না। মানে? মনে হচ্ছে আমার ডানারটা প্যারালাইজড হয়ে গেছে। কি বলতেছেন? দেখি। আমার তো এই হাতটা কাজ করতেছে না, আমি এখন খাবো কিভাবে? তুমি আমাকে খাইয়ে দাও। এ কি, আপনার না হাত অবশ হয়ে গেছে? ও এখন কাজ করতেছে। আপনি আমাকে মিথ্যা বলছেন তাই না? না মানে তোমার হাতে খেতে ইচ্ছা করছিল তাই। আমার হাতে খেতে ইচ্ছে করতেছে। আমি কি আপনার বিয়ে করা বউ? মেডিকেল স্টুডেন্ট, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করব। যদি মানুষের হাতে খেতে ইচ্ছা করে তাহলে বউ বানিয়ে তারপর খান তার হাতে। বুঝতে পেরেছি, দ্রুত আমার বিয়েটা করতে হবে। 2 সপ্তাহ হতে চললো, তোর পায়ের কি অবস্থা এখন? না এখনো পা কাজ করছে না, কোনো সেন্স নেই পায়ে। কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। এই ভ্যাকসিন নিলে তো 2 সপ্তাহ বেশি লাগে না ঠিক হতে। কি হাসতেছেন যে? তার মানে কি আমি সত্যি বলেছি? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো। অবশ্য আমার পা ঠিক হয়ে গেছে, কিন্তু একটু সাপোর্ট লাগে আর কি। তাহলে আগে বলেন না কেন? কারণ তোমার সাথে থাকতে ভালোই লাগছিল, মন তো যাচ্ছে এভাবে সারা জীবন একসাথে থাক। আচ্ছা ওদিকটাতে দাঁড়াই চলো। আমাকে দেখে তুমি কক্সবাজার আর কতদিন থাকবা? আমার আর একা একা ভালো লাগতেছে না। দাঁড়ায় বেশি লেক পার। হ্যালো। কি ভাই, আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? না ভাই, এমনি। আজ আমাদের সেরা জুটি লাগছে না? না লাগছে না। কি বলতেছেন ভাই? সেদিন না বললেন আমরা সেরা জুটি? আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। তাই তো বলি, আপনাদের এত সুন্দর লাগতেছে। সত্যি আপনারা সেরা জুটি। ঠিক আছে, ভালো থাকেন। ধরে অল দ্য বেস্ট। এই আপনি ওনাকে মিথ্যা কথা কেন বললেন? না সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল, আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। আজব লোক তো আপনি। আচ্ছা আমি যদি তোমাকে বিয়ে করি, সারা জীবন এভাবে আমার সেবা করবে না? বিয়েটা একবার করো, তারপর বুঝতে পারবেন সারা জীবন সেবা যত্ন করবো নাকি ইনজেকশন দিব। তার মানে তুমিও আমাকে পছন্দ করো? আমি কি সেটা বলেছি? না, তোমার চোখের ভাষাই তাই বলে দিচ্ছি। আমার চোখের ভাষা আপনার বুঝতে হবে না। আবার কখন আসবেন? স্যার তো বিকেল আসবেন। সমস্যা নেই, আমি রিপোর্ট দেখছি। দেখেন, সেদিন আপনি যদি বলতেন যে আপনি স্যারের ছেলে, তাহলে আজকে এই পরিস্থিতির শিকার আপনাকে হতে হতো না। অবশ্যই এই পরিস্থিতিতে পড়ে আমার জীবনে একটা লক্ষ্য খুঁজে পেয়েছি, তাই এই পরিস্থিতি আমার জন্য অভিশাপ না, আশীর্বাদ। তাহলে তো খুবই ভালো, ডাক থেকে ভালো কিছু।
বলতে পারেন সেরকমই। আপনার রিপোর্ট তো অনেক ভালো, আপনি এখন পরিপূর্ণ সুস্থ, আপনি ইজিলি হাঁটাচলা করতে পারবেন, আর ক্লাস ব্যবহার করা লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কি একটু মিমকে ডেকে দিবেন? ওর সাথে আমার কিছু কথা আছে। মিম, ও বুঝতে পেরেছি। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? ভালো ভালো, মেয়ে কিন্তু ভালো, সমস্যা নেই। আচ্ছা, আমি বাইরে ওয়েট করতেছি, আপনি ওকে একটু ডেকে দিন। কি ব্যাপার, এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে? আমাকে হেল্প করবে না? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন, আমাকে তার প্রয়োজন নেই। প্রয়োজন? যদি সারা জীবন পাশে রাখার প্রয়োজন তৈরি করি? মানে? মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে দিই। আসছে আমাকে বিয়ে করতে, এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ, আমি আজই আমার বাবাকে বলবো। আমার বিশ্বাস আমার পছন্দের মানুষকে আমার বাবা অবশ্যই সাপোর্ট করবে। সেগুড়ে বালি, ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার্থ। উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবে না। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি সত্যি আজ আমার বাবাকে বলবো। রে বাবা, এখন সুস্থ বোধ করছিস? হ্যাঁ বাবা, ওই মেয়েটা আমার যে টেক কেয়ার করেছে, এখন আমি সম্পূর্ণ সুস্থ। ওই মেয়েটা তো তোর এসবের জন্য দায়ী। কত স্টুপিড মেয়ে, গরুর ভ্যাকসিন আর মানুষের ভ্যাকসিন তফাৎ বোঝে না। যাওয়া আবার তো হয়ে গেছে, বাদ দাও বাবা। হুম। বাবা, আজকের খাবারটা কেমন যেন টেস্ট হয়নি, তাই না? কেন? ভালোই তো হয়েছে। গত 3 সপ্তাহের খাবার থেকেও কি ভালো? না, তা ঠিক না। তখন তো মিম রান্না করেছিল। মেয়েটা লেখাপড়া করছে, শিক্ষিত মেয়ে, রান্নার হাতটাও বেশ ভালো। বাবা, সারা জীবন কি করিম চাচার রান্নাই খাবো? বাড়িতে পার্মানেন্ট কেউ দরকার না? আমিও ভেবেছিলাম একটা পার্মানেন্ট বুয়া রেখে দিব, কিন্তু তুইও সারাদিন ভার্সিটি থাকিস, আমিও হসপিটালে থাকি, এই জন্য আর রাখা হয়। না না বাবা, আমি তো বুয়ার কথা বলছি না। তাহলে বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না? শুনেছ হারামজাদার ছেলের কথা? এই ফাজিল ছেলে, এই বয়সে তোর বাবা বিয়ে করবে? বাবা, আমি তো তোমার বিয়ের কথা বলছি না। তাহলে? তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে না? ও আচ্ছা, নিজের বিয়ের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছো, তাই না? আসলে হয়েছে কি বাবা, এই কয়েকদিন আমাদের পুরো বাড়িটা কেমন জানি চেঞ্জ, অনেক গোছানো লাগছে, মনে হচ্ছে এটা একটা সংসার। কিন্তু মিম যাওয়ার পর থেকে আবার বাড়িটা শূন্য দালানের মতো লাগছে। মিম মেয়েটা ভালোই ছিল। বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। বল না। আমি মিমকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার আমি ক্লিয়ার বুঝতে পেরেছি। ওই গরুর ভ্যাকসিন দিয়ে তোকে অসুস্থ করা, তোর ট্রিটমেন্ট করা, তোকে ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া এবং তারপরে প্রেমের ফাঁদে ফেলা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান করে এগুলো করেছে, তাই না? দাঁড়া, কালোর খবর আছে। না বাবা, তুমি ভুল বুঝতেছো। ভুল বুঝি আর ঠিক বুঝি, আমি কালকে ওকে দেখেই ছাড়বো, মনে রাখিস। দেখি, চোখ দেখি, হাঁকুন তো, জোরে হাঁকুন। সিস্টার, স্যার আপনাকে চেম্বার ডাকছি, যান। এমন ওকে দেখছি, সমস্যা নেই। নিশ্চয়ই অরুণ স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। জানি না এখন আমার জন্য কি অপেক্ষা করছে। সত্যি বলতে, শত্রুতা দিয়ে শুরু হলেও আমি অরুণকে কেন জানি ভালোবেসে ফেলেছি। আজ যদি স্যার আমাকে তার পুত্রবধূ করতে সম্মতি জানায়, আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না। স্যার ডেকেছেন? Sit down. জি স্যার, বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? তুমি কি ভাবছো না তোমার বিয়ের লেটার? না স্যার। এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। টুডে ইজ ইওর লাস্ট ডে। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। দ্যাটস ফাইন, বাসায় চলে যাও। কি বলছেন? সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, স্যার তো ওর চাকরি বাতিল করে দিয়েছে। স্যার যে কেন বাতিল করেছে এটা শুধুমাত্র আমি জানি, কেউ না বুঝতে তো আমি তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা, মিম এখন কোথায়? বাবা, মিম তোমরা? হ্যাঁ আমরা। কিন্তু উত্তর দিচ্ছি, আগে ভেতরে তো চল। হ্যাঁ মানে, ও তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন? আমার পুত্রবধূ করার জন্য। আমি চাই না ও যতদিন লেখাপড়া শেষ না হয় ততদিন আর হসপিটালে যাক। বাবা, তুমি যখন মেনেই নিবে, গতকাল থেকে কেন আমাকে এত টেনশনের মধ্যে রাখলে? কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত, যার ছোঁয়ায় এই বাড়ির পরিবেশ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আমি তো ওর বাবা মার সঙ্গে কথা বলে এসেছি। আগামী মাসে তোদের বিয়ে। বিয়ের পর মিম লেখাপড়া চালিয়ে যাবে, সর্বোচ্চ ডিগ্রি নেবে। সে পর্যন্ত ওর সব দায় দায়িত্ব আমার। এবার তোমরা হ্যাপি? হ্যাঁ বাবা। তাহলে যা, ওকে এখন বাসায় দিয়ে আয়। দেখলে আমার বাবা কত ভালো মানুষ। দেখলাম, কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না। কি বুঝতে পারতেছো না? এত ভালো মানুষের ছেলে এত বদমাইশ কি করে হয়? বদমাইশ ছিলাম বলেই তো আমি তোমাকে পেয়েছি।
এটা আমার ভাগ্যের লিখন ছিল। বিয়ের পর যদি বদমাইশি করছো না, তাহলে কিন্তু আবার ভ্যাকসিন নেবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু সারা জীবন এভাবে আমার পাশে থাকো। তাহলে কি মানে ভ্যাকসিন নিবা কিন্তু দুষ্টামি ফাইজলামি বন্ধ করবা না? আমি কি সেটা বলেছি নাকি? আরে বন্ধু, তোরা এখানে শুনলাম তোদের নাকি বিয়ে সবকিছু কনফার্ম হয়ে গিয়েছে। তো কনগ্রেচুলেশনস ভাই, কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ রে। এবার কিন্তু আমরা জমিয়ে হোলি করবো তোর বিয়েতে, কি বলেন ভাবি? হ্যাঁ, তা তো অবশ্যই। এবার হোলি ধরে তো পুরো শহর এক এক করে দিব। কি এবার কোনো আপত্তি নেই তো রং লাগাতে? ঠিক আছে, তোরা তাহলে হোলির সব প্রিপারেশন নে, আর আমরা দুজন বিয়ের আগ পর্যন্ত একটু চুটিয়ে প্রেম করি। চলো।